নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন এ ডে মাই বার্থডে এডিশন। এবছর জন্মদিনে আমি বাবার বাড়ি ছিলাম, তাই মা আমার জন্য আগের দিন রাতে চিতই পিঠা এবং ধনেপাতার ভর্তা করেছিল। আমি খুব পছন্দের একটি খাবার। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই জন্মদিনের দিন আমি সকালে এক মগ গরম জল খেয়ে নিচ্ছি লেবু দিয়ে। এটা আমি সবসময় করি বা বাবার বাসায় গেলেও আমি এটা খাওয়ার চেষ্টা করি সবসময়। এটা শরীরের জন্য খুবই ভালো, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা পেটের জন্য খুবই ভালো। তারপর আমি খেয়ে নিলাম। তারপর সকালবেলা আমার বোন আমার জন্য ফুলকপির পরোটা করছিল। আর ও একটা কুকিং চ্যানেল আছে, সেখানে ও ভিডিও পোস্ট করে। সেখানে ভিডিও করছিল আর আমার জন্য পরোটা করছিল। আজ আমার জন্মদিন বলে আজ আমার ছুটি। আমি কোনো কাজ করিনি। সবাই আমার জন্য কিছু না কিছু বানিয়ে আনছিল আর আমি বসে বসে সেটার আনন্দ নিচ্ছিলাম। তারপর সকালবেলা আমি পরোটা, তারপর ধনেপাতার ভর্তা দিয়ে খেয়ে নিলাম সালাদ দিয়ে। খুবই, খুবই ভালো হয়েছিল। তারপর ১২টা-১টার দিকে মা আমার জন্য একটু দুধ চিতই পিঠা করেছিল এবং তারপর দুপুরবেলা মাকে আমি বললাম, "মা, তোমার হাতে সেই স্পেশাল সিদ্ধ ভাতটা আমি খেতে চাই। আমি অনেকদিন খাই না। শ্বশুরবাড়িতে এগুলো খুব মিস করি।" তারপর মা সিদ্ধ ভাত বানালো রাইস কুকারে। সেখানে ছিল শিম, বেগুন, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, ডিম সিদ্ধ। তারপর মা আমাকে মেখে দিয়েছিল। আমি গরম কারণে মাখতে পারছিলাম না। তারপর আমার খাওয়া হয়ে গেল দুপুরবেলা। খুবই ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা খাবার। তারপর বিকালবেলার দিকে একটু পায়েস খেয়েছিলাম জন্মদিন উপলক্ষে। তারপর সন্ধ্যাবেলা সবাই আসলো, তখন একটু নুডলস হয়েছিল, কেকও ছিল। কেকের ছবি তুলতে আমার মনে ছিল না। তারপর বাবা নিয়ে আসছিল বিরিয়ানি বাইরে থেকে, আর মা বাসায় রোস্ট রান্না করেছিল। রোস্টের সম্পূর্ণ ভিডিওটা নেই, তবে কিছু একটু আমি ক্লিপ তুলে রেখেছি ভিডিও করার জন্য। তারপর সবার শেষে আমি আর মা সেই রাতের বেলা বিরিয়ানি খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা আমার খুব পছন্দ আর মায়ের হাতের রোস্ট সবসময় খুব খুব ভালো হয়। আমি প্রত্যেক বছর মা আমার জন্য এটা করে। আর খেতে বসলে এলাচ পাবো না এটা তো হতেই পারে না। সারা বছর এটা আমার সাথে হতেই থাকে, যেহেতু জন্মদিনের সময় হয়। ঠিক আছে, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। খেতে খেতেই চলে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। আমি খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে আসবো। থ্যাংক ইউ।